আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তুফাইলুর রহমান। বর্তমানে পলমন গ্রুপে টেকনিক্যাল ম্যানেজার হিসেবে আছি। চাকরির জীবনের শুরুতেই আমি মেনটেনেন্স নিয়ে কাজ করি, ইলেকট্রিক্যাল মেনটেনেন্স নিয়ে কাজ করি। তো আমার এরপরে মেনটেনেন্সের কিছুদিন পর আমি অডিটিং ফার্মে কাজ করার সুযোগ পাই। তো অডিটিং ফার্মে কাজ করার সুবাদে বাংলাদেশের আমাদের যে ন্যাশনাল বিল্ডিং কোড, বাংলাদেশের যেই রুলস রেগুলেশন বা হচ্ছে ইলেকট্রিক্যালের ইনস্টলেশনের জন্য ব্রিটিশরা যে রুলস ফলো করে BS 7671, আমেরিকান স্ট্যান্ডার্ড যেটা আছে NEC 70, সবগুলো স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করার সুযোগ পাই এবং কাজ করার সুবাদে আমি ইলেকট্রিক্যালের সঠিক ওয়েতে ইনস্টলেশনটা কীভাবে করতে হয় এইসব বিষয়ে মোটামুটি জানতে পারি। পরে ফায়ার অ্যালার্ম নিয়েও কাজ করি। ফায়ার অ্যালার্ম ইনস্টলেশনের জন্য NFPA 72 নিয়ে কাজ করি। ফায়ারের হাইড্রেন্টের জন্য NFPA 14, স্প্রিংকলারের জন্য NFPA 13, এই বিষয়গুলো নিয়েও কাজ করার সুযোগ পাই। আমি খুবই কষ্ট লাগে যখন দেখি আমার দেশের ইঞ্জিনিয়ার যারা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন, তারা অনেক বই পড়তে খুবই নাজুক, যে আমি বই পড়বো না, আমি স্ট্যান্ডার্ড সম্পর্কে জানি না, অডিট এসে বলছে এইটি কাজটা করতে হবে, আমি অডিটের কথা মতো কাজ করি, দুদিন পরে আরেক অডিটর এসে বলে এটা হয়নি, এটা এইভাবে করতে হবে। আমি যদি প্রপার রুলস রেগুলেশন জানি, আমি যদি প্রপার একটা ড্রয়িং করতে পারি যে আমি ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের জন্য আমার এইরকম একটা ড্রয়িং লাগবে, ইনস্টলেশনের জন্য আমার আগে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বানাইতে হবে, লেআউট প্ল্যান বানাইতে হবে, 8 দিন লেআউট প্ল্যান বানাইতে হবে, বিভিন্ন টেস্টিং সম্পর্কে ধারণা থাকতে হবে, মেনটেনেন্স যে রেকর্ডগুলো আছে যে আমি কীভাবে মেনটেনেন্স করবো, যে ইলেকট্রিক্যাল সিস্টেমের অনেক রকম মেনটেনেন্স আছে, একটা জেনারেটর মেনটেনেন্স করতে হয়, একটা ট্রান্সফর্মার মেনটেনেন্স করতে হয়। দেখেছে আমাদের দেশে যারা নতুন ইঞ্জিনিয়ার তারা অনেক কিছুই জানে না, কিন্তু চায় আমি একটা ভালো চাকরি করবো। চাকরিটা কীভাবে পাবো? আমার তো আগে কিছু জিনিস জানতে হবে, একটা কোম্পানি সম্পর্কে জানতে হবে, আমার কাজগুলো সম্পর্কে জানতে হবে, আমার স্কিলফুল হইতে হবে যে না আমি এই টেস্টগুলো এইভাবে করে, এই টেস্টগুলো এই কারণে করে, অথবা আমার এই কাজগুলো এইভাবে করতে হবে, ইনস্টলেশনের কাজটা রুলস মেনে করতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন টেস্টিং যেগুলো করা লাগে ফ্যাক্টরিতে, এই টেস্টিংগুলো সম্পর্কে যদি জ্ঞান থাকে তাহলে তার চাকরি পেতে হয়তো অবশ্যই সহজ হবে। তো আমাদের এই যে রুলস রেজুলেশনগুলো আছে আমি একটু দেখাবো। যে এটা হচ্ছে BS 7671, এটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যালের জন্য এই বইটা ফলো করা হয়। ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের জন্য এটা অনেক বড় বই, তো অনেকেই এটা পড়তে চায় না। তারপর এটা হচ্ছে আমাদের BNBC, যেটা হচ্ছে ছোট, এটা হচ্ছে শুধু ইলেকট্রিক্যাল পার্টটা। BNBCর অনেকগুলো পার্ট হয়, এটা হচ্ছে শুধু ইলেকট্রিক্যাল পার্টটা। এখানে আরেকটা বই আছে আমার কাছে, যে ইলেকট্রিক্যালের মোটর কন্ট্রোল কীভাবে করা হয়, ইলেকট্রিক্যালের মোটর কন্ট্রোল সম্পর্কে বিস্তারিত এই বই আছে। তারপরে হচ্ছে আমি এখানে ফায়ারের কিছু বই দেখাবো, যেটা হচ্ছে NFPA 101, এটাকে বলে লাইফ সেফটি কোড। লাইফ সেফটি কোড হচ্ছে ফায়ারের রিলেটেড যত রকম মেনটেনেন্সের আছে সবগুলো বিষয় নিয়ে এই মেনটেনেন্স এখানে লাইফ সেফটি কোডের ভিতরে আলোচনা করা হয়েছে। আরেকটা যদি দেখাই, এখানে হচ্ছে ফায়ারের বই, ফায়ার প্রোটেকশনের বই, এটা হচ্ছে বিএনবিসির পার্ট 4। এটাও হচ্ছে আমাদের এই ফায়ারের ইনস্টলেশনের জন্য ব্যবহার করতে হয়। এটা হচ্ছে NFPA 13। এই বইটা হচ্ছে স্প্রিংকলার সিস্টেমের জন্য। দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা বই, অনেকেই এই বইটা পড়তে ইচ্ছুক হয় না, অন্য রেফারেন্স খুঁজে যে শর্টকাটে কীভাবে করা যায়। এটা হচ্ছে NFPA 72, এটা হচ্ছে ফায়ার অ্যালার্মের একটা বই। এই পুরো বইটাই হচ্ছে ফায়ার অ্যালার্ম নিয়ে লেখা, যে কীভাবে একটা সঠিকভাবে ফায়ার অ্যালার্ম ইনস্টলেশন করতে হয়। তো অনেকেই এই বইগুলো পড়তে চায় না, খুব সহজে করতে চায়। আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে রাখেন, সেই ক্ষেত্রে হয়তো আমি একটা চ্যানেল সিরিজ আকারে আমি ভিডিও দিব, যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা হয়তো আস্তে আস্তে ফ্যাক্টরির মেনটেনেন্স কীভাবে করবেন, কীভাবে একটা ইলেকট্রিক্যাল ডিজাইন করবেন, কীভাবে আপনি মেনটেনেন্স করবেন, কী কী চেকলিস্ট আপনি মেনটেন করবেন, অডিটের জন্য কী কী রিকোয়ারমেন্ট থাকবে, সবগুলো নিয়ে আমি সিরিজ আকারে ভিডিও দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আমার আজকের ভিডিওতে কমেন্টস করেন যদি আরও কিছু জানার থাকে। যারা নতুন তারা অবশ্যই আমার সাথে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও দিব যেগুলোর মাধ্যমে আপনি আপনার স্কিল ডেভেলপ করতে আপনি আমার থেকে সাহায্য পাবেন। এবং আপনারা আরও যদি কোনো কিছু জানার থাকে, আমি চাচ্ছি যে আপনাদেরকে আমি স্কিলফুল বানিয়ে দিব, এবং আপনাদের এই স্কিলগুলো করেই আপনারা হয়তো ভালো কোথাও একটা চাকরি পাবেন। শুধু চাকরি চাইলেই হবে না, চাকরি চাওয়ার আগে নিজের স্কিল সেইভাবে ডেভেলপ করতে হবে যাতে আমাকে কোনো চাকরিদাতা চাকরি দিতে নিজের থেকেই আগ্রহী হয়। তো থ্যাংক ইউ। আজকে এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।